আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত 2। এদিকে লোহিত সাগরের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা। এদিকে চীনকে তাইওয়ানের প্রেসিডেন্ট, তাইওয়ানের দাবি করলে রাশিয়ার কাছ থেকেও ভূখণ্ড পুনরুদ্ধার করা উচিত। এরপর জানিয়ে দিব পূর্ব ইউক্রেনে দ্রুত অগ্রসর হচ্ছে রাশিয়া, বলেছেন পুতিন। আরও জানিয়ে দিব কিয়েভে মস্কোর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ জানিয়ে দিব মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর ড্রোন হামলায় একজন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ফের লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত 2। ফের লেবাননের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে 2 জন নিহত হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাকুরার কাছে এই হামলা চালানো হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে, খবর আল জাজিরার। তবে ইসরায়েলি হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। লেবাননের গণমাধ্যমের খবরে বলা হয়েছে একটি যানবাহনে ওই হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনীও রাতভর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সামরিক ভবনে এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। একদিকে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী, অপরদিকে পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহ দফায় দফায় রকেট ছুড়ছে। ফলে দুপক্ষের মধ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হল লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন। মূলত এ ধরনের বাহিনীগুলোর মধ্যে তারাই সবচেয়ে শক্তিশালী এবং তাদের অর্থ ও অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইরান। লোহিত সাগরে ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা। লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। পানামা পতাকাবাহী তেল ট্যাঙ্কার 2টি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে। এছাড়া একটি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। ব্রিটিশ মেরিটাইম সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মিলিটারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ট্যাঙ্কারটিতে ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রমণ করা হয়েছে। মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে জানিয়েছে হামলার শিকার ট্যাঙ্কারটি হল ব্লু সেগুন আই। প্রথম ঘটনার ক্ষেত্রে ট্যাঙ্কারটি ইয়েমেনের সেলিফ বন্দর থেকে প্রায় 70 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আক্রমণের শিকার হয়। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস ও আমব্রে জানিয়েছে ট্যাঙ্কারের গ্রিক ম্যানেজার সুয়েজ ম্যাক্স ক্লাস ব্লু লেগুন আই সি ট্রেড মারিন এসএ এর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমব্রে জানিয়েছে ইসরায়েলি বন্দরগুলোতে নোঙর করা কোম্পানির জাহাজ হওয়ার কারণে এটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান সমর্থিত হুতি মিলিশিয়া গত নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে এসব হামলা চালাচ্ছে তারা। চীনকে তাইওয়ানের প্রেসিডেন্ট, তাইওয়ানের দাবি করলে রাশিয়ার কাছ থেকেও ভূখণ্ড পুনরুদ্ধার করা উচিত। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেছেন যদি চীনা কমিউনিস্ট পার্টি সত্যি তাইওয়ানের ওপর তাদের আঞ্চলিক দাবি নিয়ে দৃঢ় থাকে তাহলে তাদের রাশিয়ার কাছ থেকেও ভূখণ্ড পুনরুদ্ধার করা উচিত। রবিবার 1 সেপ্টেম্বর স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর শাসনামলে সিসিপি দাবি করেছে তাইওয়ান একটি চীনা প্রদেশ যা অবৈধ বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং শি তাইওয়ানকে সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন, যাকে তারা পুনর একত্রীকরণ বলে আখ্যায়িত করেছে।
পূর্ব ইউক্রেনে দ্রুত অগ্রসর হচ্ছে রাশিয়া, বলেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে কয়েক বর্গ কিলোমিটার এলাকা প্রতিদিন দখল করছে। সোমবার 2 সেপ্টেম্বর তিনি বলেন, মস্কোর বাহিনী ইউক্রেনের প্রধান প্রতিরক্ষা রেখা ভেদ করার চেষ্টা চালাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পুতিনের মতে, রাশিয়ার বাহিনী এখন এমন দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে যা দীর্ঘদিন ধরে দেখা যায়নি। বর্তমানে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কিছু এলাকা দখল করে নিচ্ছে, যা কিয়েভের 2023 সালের পাল্টা আক্রমণে উল্লেখযোগ্য সাফল্য না আসার পর থেকে শুরু হয়েছে। রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের 18% এলাকা নিয়ন্ত্রণ করছে। পুতিন বলেন, আমরা ডনবাস অঞ্চলে দীর্ঘদিন ধরে এমন গতিতে অগ্রসর হইনি। এখন আমরা 200 থেকে 300 মিটার নয়, বরং কয়েক বর্গ কিলোমিটার এলাকা দখল করছি। রুশপন্থী সামরিক ব্লগাররা জানিয়েছে, রুশ বাহিনী বর্তমানে পূর্ব ইউক্রেনের সেলিডোভে ও ইউক্রেইনস্ক শহরে যুদ্ধ করছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সামরিক বিশ্লেষক ইউরি পদলিয়াকা বলেছেন, সেলিডোভে ও ইউক্রেইনস্ক শহরে তীব্র যুদ্ধ চলছে। রুশ ও ইউক্রেনীয় বাহিনী উভয়েই সেখানে শক্তি বৃদ্ধি করেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে এই শহরগুলোর জনসংখ্যা ছিল যথাক্রমে 20 ও 10,000-এর বেশি। রুশ সামরিক ব্লগার রাইবার জানিয়েছেন, উভয় শহরেই যুদ্ধ চলছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, সেলিডোভের কিছু অংশ থেকে ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটিয়ে দেওয়া হয়েছে। কিয়েভে মস্কোর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কর্তৃপক্ষ বলেছে, সোমবার 2 সেপ্টেম্বর হওয়া এই হামলায় বিধ্বস্ত অস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে 2 জন আহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাজধানীর সামরিক প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, 10টির বেশি ক্রুজ ও প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী। আন্তর্জাতিক সময় 3টা 30 দেশের আকাশসীমা নিরাপদ ঘোষণা করে বিমান বাহিনী। তার আগে প্রায় 2 ঘন্টা দেশব্যাপী বিমান হামলার সতর্ক সংকেত জারি ছিল। এই সময় প্রতিবেশী দেশ ও ন্যাটো সদস্য পোল্যান্ড নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিমান সক্রিয় রেখেছিল। মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর ড্রোন হামলায় 1 জন নিহত। ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন স্থানীয় বিদ্রোহীরা। তারা ড্রোন ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর ওপর বোমা ফেলেছেন। পুলিশ এ ঘটনাকে অশান্ত উত্তর পূর্ব অঞ্চলে উল্লেখযোগ্য সহিংসতা বৃদ্ধি বলে বর্ণনা করেছে। পুলিশ বলেছে, গতকাল রোববার অপ্রত্যাশিত ওই হামলায় 31 বছর বয়সী 1 জন নারী নিহত এবং আরও 6 জন আহত হয়েছেন। বিদ্রোহীরা ড্রোন ব্যবহার করে রকেট চালিত গ্রেনেডের হেড ফেলেছেন। 2023 সালের মে মাসের শুরুর দিকে ভারতের পাহাড়ি রাজ্য মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের ভয়াবহ দাঙ্গা বাঁধে। মণিপুরের সমতলে বসবাস করা মেইতেইরা মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষ, অন্যদিকে কুকিরা খ্রিস্টান সম্প্রদায়ের।